আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনি জানতে পারবেন হযরত রাবেয়া বসরি রহমতুল্লাহি আলাইয়ের কিছু জানা অজানা তথ্য এবং তার কিছু অলৌকিক কেরামত। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ও শিক্ষণীয়। মহান প্রভু আল্লাহ তাআলা পৃথিবীতে বহু নবী রাসূল প্রেরণ করেছেন, তবে যত নবী রাসূল এই দুনিয়াতে এসেছে তারা সবাই ছিলেন পুরুষ। এই মর্যাদা আল্লাহ তাআলা নারীদের দেননি, তাই বলে নারীদের অবহেলা করার কোনো অবকাশ নেই। নারীদের মধ্যে হতেও অনেকেই জগৎ বিখ্যাত অলি হয়েছেন। তেমনই এক নারী হযরত রাবেয়া বসরি রহমতুল্লাহি আলাই। ইরাকের বসরা নগরীতে এক দরিদ্র পল্লীতে জন্ম হয়েছিল এই ধর্মবীরু হযরত রাবেয়া বসরি রহমতুল্লাহি আলাইয়ের। হযরত রাবেয়া বসরির জন্ম তারিখ নিয়ে বহু মতভেদ রয়েছে। তিনি 95 হিজরি, মতান্তরে 99 হিজরির 719 খ্রিস্টাব্দের কাছাকাছি সময়ে ইরাকের বসরা নগরীতে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ইসমাইল এবং মাতার নাম মাইফুল। তারা দরিদ্র ছিলেন বটে, তবে পরম ধার্মিক ও আল্লাহ ভক্ত ছিলেন। রাবেয়া বসরি ছিলেন ভদ্র, নম্র ও সংযমী। সেই সঙ্গে প্রখর বুদ্ধিমত্তার অধিকারী ছিলেন তিনি। সবসময় গভীর চিন্তায় ধ্যানমগ্ন হয়ে যেতেন। রাগ, হিংসা, অহংকার তার চরিত্রকে কখনো কুলুচ্ছিত করতে পারেননি। মোট কথা, আল্লাহর একজন প্রকৃত অলি হওয়ার জন্য যা যা গুণাবলী থাকা প্রয়োজন সকল গুণের অধিকারী ছিলেন। হযরত রাবেয়া বসরি রহমতুল্লাহি আলাই সকল বিপদ আপদকে পরীক্ষা হিসেবে গ্রহণ করতেন। আর কেনই বা মনে করবেন না, কারণ এ জগতে যারাই আল্লাহর বন্ধু হতে চেয়েছেন তাদের ঈমানের কঠিন অগ্নি পরীক্ষা দিতে হয়েছে। এ পরিপ্রেক্ষিতেই আল্লাহ তাআলা পবিত্র কুরআনে উল্লেখ করেছেন, তোমরা কি ধারণা করেছ এমনিতেই জান্নাতে প্রবেশ করবে? অথচ আল্লাহ তাআলা অবগত আছে তোমাদের মাঝে কে জিহাদ করেছে আর কে ধৈর্য ধারণ করেছে। সূরা আল ইমরান আয়াত নম্বর 142। এক সময় রাবেয়া বসরি রহমতুল্লাহি আলাই দাসত্ব জীবনও অতিবাহিত করেছেন। তার মনিব ছিল অত্যন্ত নিষ্ঠুর প্রকৃতির লোক। বিরামহীনভাবে তিনি সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতেন। মনিবের নির্ধারিত কাজ শেষ করার পর মহান রবের ইবাদতে মশগুল হয়ে যেতেন তিনি। মূলত রাবেয়া বসরের জীবনের উদ্দেশ্য ছিল আল্লাহ পাকের সন্তুষ্টি লাভ করা। জানা যায়, এক গুটগুটে অন্ধকার রাতে রাবেয়া যখন আরাধনায় লিপ্ত ছিলেন, তখন তার মাথার উপর কোনো শিকল দিয়ে বাঁধা ছাড়াই একটি জারবাতি জ্বলছিল, যার আলো বিচ্যুতি হয়ে ঘরের চারপাশে আলোকিত হয়ে গেল। এ অলৌকিক ঘটনা দেখে মনিবের প্রাসান হৃদয় গলে গেল। মনিব মনে মনে বলল, হায়, আমি কাকে আমার ঘরে দাসী বানিয়ে রেখেছি? সে তো সামান্য নারী হতে পারে না, সে নিশ্চয়ই আল্লাহর প্রিয়জন। এই ঘটনার পরের দিন সকালে মনিব রাবেয়া বসরিকে দাসত্ব জীবন থেকে মুক্ত করলেন। হযরত রাবেয়া বসরি রহমতুল্লাহি আলাই খুব অল্প বয়সেই মা বাবার কাছ থেকে কোরআন হাদিসের এলম হাসিল করেছিলেন। শিক্ষা অর্জনের ক্ষেত্রে তার কখনো কোনো সংকোচ ছিল না। মা বাবাকে খুব অল্প সময়েই তিনি হারান। জীবনে চলার পথে বহু কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন তিনি। তারপরও আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কখনো পিছপা হননি। সে সময়ের একজন মহান সাধক ছিলেন ইমাম হাসান বসরি রহমতুল্লাহি আলাই। রাবেয়া তার কাছে গিয়ে ইলমে তাসাউফ ও মারেফাতের সুজ্ঞান অর্জন করতেন। পরবর্তী জীবনে রাবেয়া একজন কবি হিসেবেও খ্যাতি লাভ করেন। রাবেয়া বসরি রহমতুল্লাহি আলাইয়ের জীবন থেকে অনেক কেরামত প্রকাশিত হয়েছে। এরকম অলৌকিক কর্মকাণ্ডের সংখ্যাও কম নয়। তার মধ্যে থেকে একটি কেরামত হচ্ছে, একদিন রাবেয়া ফোরাত নদীর তীরে বসে আল্লাহর ধ্যানে মগ্ন ছিলেন। এমনই সময় তৎকালীন শ্রেষ্ঠ সাধক হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাই সেখানে হাজির হলেন। তিনি তার জায়নামাজখানি পানিতে বিছিয়ে দিলেন এবং রাবেয়াকে ডেকে বললেন, এসো রাবেয়া, আমরা দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করি। এখানে হাসান বসরির ইচ্ছে ছিল রাবেয়া তার আসনখানি ডুবে যাওয়া হতে রক্ষা করতে পারে কিনা। রাবেয়া কিছুক্ষণ চুপ থেকে তার জায়নামাজটিকে শূন্যলোকে উড়িয়েছিলেন এবং রাবেয়া নিজে উড়ে সেখানে বসে বললেন, জনাব আসুন, যদি পারেন এখানে এসে 2 রাকাত নামাজ আমরা আদায় করি। আল্লাহর নবী রাসূল অলিদের বহু অলৌকিক ঘটনা রয়েছে, তবে তারা এইসব ক্ষমতা নিয়ে কখনো অহংকার করেননি। তারা ইচ্ছাকৃতভাবে কখনো তা প্রকাশ করেননি, বরং তা আপনা আপনি প্রকাশিত হয়ে যেত। এত কামেল হয়েও হযরত রাবেয়াকে অনেক সময়ে ছিন্ন বসনে দেখা যেত। এই মহিয়সী নারী 185 হিজরি মোতাবেক 801 খ্রিস্টাব্দে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার ইবাদত বন্দিগি এবং ন্যায় নিষ্ঠায় তিনি আজ স্মরণীয় এবং রাবেয়া বসরি আল্লাহর দরবারে একজন সফল নারী।